2016 সালে বাংলার মাদ্রাসাগুলোতে যে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে তা বৈধ নয়, ফলে যোগ্যতা যাচাইয়ের প্রশ্ন ওঠেই না। মাদ্রাসা সার্ভিস কমিশনকে অন্ধকারে রেখে এই নিয়োগ হয়েছে। এজলাসে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, যে নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার অনুমোদন দেয়নি সেই রাজ্য সরকার কেনই বা বেতন দেবে। গতকালই মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন মাসিহা। আজ ফের এই মামলার শুনানি ছিল। সেখানেও বলা হয় 2016 সাল থেকে এ পর্যন্ত বাংলায় নিয়োগ অভিজ্ঞতা খুবই খারাপ। এজলাসে বিচারপতি দত্ত বলেন, তিনটি বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া। প্রথমত, নিয়োগ প্রক্রিয়ায় সরকার অনুমোদন দিয়েছিল কিনা। দ্বিতীয়ত, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাই। তৃতীয়ত, প্রার্থী বৈধ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছিলেন কিনা। কিন্তু দেখা যাচ্ছে যাদের নিয়োগ করা হয়েছে তাদের চেয়েও যোগ্য প্রার্থী ছিলেন। মাদ্রাসা সার্ভিস কমিশনকে না জানিয়েই পরিচালন কমিটি এই নিয়োগ করেছিল, ফলে এই নিয়োগ বৈধ নয়। নিয়োগ প্রক্রিয়া বৈধ হতো যদি মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি না হতো। সুপ্রিম কোর্ট মাদ্রাসার শিক্ষা ও শিক্ষাকর্মীদের মধ্যে 10 জনের নমুনা নিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা সহ সব দিক বিচার করে। তা খতিয়ে দেখার পর দুই বিচারপতির পর্যবেক্ষণ, মাদ্রাসার নিয়োগ বৈধ নয়। ফলে চাপ বাড়ছে শিক্ষা ও শিক্ষাকর্মীদের উপর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।